বুদ্ধ সম্যক জ্ঞানে ও গুণে পূর্ণতা বিষয়ক অভিধা বা উপাধি। বোধিসত্ত্ব সম্যক জ্ঞান চর্চাকারীর অভিধা বা উপাধি। দশপারমের সাধনা পূর্ণ করেই বুদ্ধত্ব অর্জিত হয়। বুদ্ধগণ সর্বতৃষ্ণামুক্ত বলে পরিনির্বাণ লাভ করেন। অনন্ত জন্মের কর্মপ্রচেষ্টায় বোধিসত্ত্বগণের পারমী চর্চা গতিশীল হয়। বোধিসত্ত্ব অবস্থায় কারো পক্ষে নির্বাণ লাভ সম্ভব নয়। বুদ্ধগণ বর্তমান, অতীত ও ভবিষ্যৎ সম্পর্কে সম্যকভাবে জ্ঞাত থাকেন, তাই তাদেরকে ত্রিকালদর্শী বলে। বোধিসত্ত্বগণ ত্রিকালদর্শী নন, তারা বর্তমান জন্মে সচেতনভাবে কুশল কর্ম সম্পাদনে বেশি তৎপর থাকেন। বুদ্ধগণ সর্বজ্ঞ, তারা সকল পার্থিব ও লোকোত্তর বিষয় সম্পর্কে জানেন। মানুষ সহ সকল জীবের ইহকাল ও পরকাল সম্পর্কে ভবিষ্যৎবাণী করতে পারেন। বোধিসত্ত্বগণ সর্বজ্ঞ জ্ঞান লাভের চর্চাকারী, জীবের ইহকাল ও পরকাল তাদের অজ্ঞাত। এ ব্যাপারে ভবিষ্যৎবাণী করা তাদের পক্ষে অসম্ভব। বুদ্ধগণ স্থিত চিত্তের অধিকারী। লোভ, দ্বেষ, মোহ, নিন্দা, প্রশংসা ইত্যাদির অনেক ঊর্ধ্বে তাদের অবস্থান। তারা বিমুক্ত মহাপুরুষ। বোধিসত্ত্বগণের চিত্ত চাঞ্চল্য ঘটতে পারে, বৌদ্ধদের মতো তারা বিমুক্ত মহাপুরুষ নন। ভবিষ্যতে বৌদ্ধ হওয়াই তাদের সাধনার প্রধান লক্ষ্য। বুদ্ধগণ ভবিষ্যৎ বুদ্ধের আগমন সম্পর্কে আভাস দিতে পারেন। বোধিসত্ত্বগণের পক্ষে ভবিষ্যৎ বুদ্ধ বা বোধিসত্ত্ব সম্পর্কে মন্তব্য করা সম্ভব নয়। বুদ্ধগণ আত্মস্থ ধর্ম দর্শন প্রচার করেন। বোধিসত্ত্বগণ নিজে কোনো দর্শন প্রচার করেন না, তারা সর্বদা বুদ্ধের প্রচারিত ধর্ম দর্শনের অনুসারী।